2003 সালে আমাকে এক সৌদি প্রবাসীর সাথে বিয়ে দেওয়া হলো। আমার বাবা মা তখন কোনো যৌতুক দেয়নি, কিন্তু আমার শাশুড়ি চেয়েছিলেন তার ছেলেকে যৌতুক দিয়ে বিয়ে করানোর জন্য। তবুও আল্লাহর রহমতে প্রথমে আমার সংসারটা মোটামুটি ভালোই চলছিল। স্বামী বিদেশে থাকতো, মাঝে মধ্যে দেশে এসে দেখে যেত, আবার চলে যেত। কিন্তু এক সময় সবকিছু বদলে গেল। স্বামী দেশে আসার পর থেকেই তার পরিবার আমাকে নানানভাবে অত্যাচার শুরু করলো। শাশুড়ি ননদের তিরস্কার, কটু কথা আর তাদের কথায় স্বামীর রাগ, সবকিছুই আমার জীবনে বিষ হয়ে উঠলো। আমি যখন আমার পরিবারকে জানালাম, তারা বলল, মা একটু মানিয়ে নাও, সংসার মানেই কষ্ট, তুমি যদি ফিরে আসো তবে সমাজ তোমাকে কলঙ্ক বলবে। বাবার এই কথাগুলো মনে গেঁথে গিয়ে আমি আবারও নির্যাতন সহ্য করার জন্য রাজি হলাম। তারপর সংসার জীবনে আবার শুরু হলো আমার উপর অত্যাচার। এগুলো আমি আর সহ্য করতে পারতেছিলাম না। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে গেল। আমার সংসার জীবনে 13টা বছর চলে গেল শুধু কান্না আর সহ্য করার ভিতর দিয়ে। অথচ আমি কোনোদিন সাহস করে আইনের কাছেও যাইনি, কারণ সমাজের ভয়, পরিবারের চাপ আর সন্তানদের কথা ভেবে আমি নিজেকে চুপ করে রেখেছি। কিন্তু আর কতদিন? স্বামী যখন দেশে ছুটি কাটাতে আসতো তখন তার পরিবার আরো আগুনে ঘি ঢেলে দিত। স্বামী আমাকে এমনভাবে টর্চার করত যে অনেক সময় মারতে মারতে সে নিজেই রক্তাক্ত হয়ে যেত। অথচ আমি তখনও নিজের পরকিয়া না করে তাকে থামানোর চেষ্টা করতাম, কারণ স্বামীকে আমি হারাতে চাইনি। তবু কোনো পরিবর্তন আসেনি, বরং প্রতিদিনই আমাকে বলতো, তুই আমার জীবন থেকে চলে যা, এত মানুষ আলাদা হয়ে যায়, তুই কেন যাচ্ছিস না? তার এই কথাগুলো আমি মুখ বুজে গিলে সহ্য করতাম, কারণ আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমি কোথায় যাব? একদিন হঠাৎ সে আমাকে এরকমভাবে স্বাধীনতা দিয়ে বলল, তুই এখন যা খুশি তাই করতে পারিস, তোর উপর আমার কোনো বাধা নেই। কিন্তু আমি জানতাম এটা আসলে স্বাধীনতা নয়, বরং আমাকে ফাঁদে ফেলার একটা কৌশল। আমাকে একা ফেলে রাখা, অন্যের চোখে সন্দেহজনক বাড়ানো, সবই ছিল তাদের হিসাবই খেলা। কিন্তু আমি লাস্টে এগুলো বুঝেও বুঝতে পারিনি। শেষ পর্যন্ত তাদের এই অত্যাচারে আমি ভেঙে পড়লাম। এই নির্যাতন, এই অবহেলা, ভালোবাসাহীন সংসার সব সহ্য করতে না পেরে একসময় আমি আমার বাবার বাড়ি চলে এলাম। তারপর আমি আমার বাবার বাড়িতে আসার পর আমার বাবা মাকে আমি সবকিছু খুলে বললাম। তারাও রাজি হলো, তারা আমাকে দিবে না ওই সংসারে। তারপর একদিন আমার স্বামী ফোন করে আমাকে নিতে চাইলো, কিন্তু আমার বাবা স্পষ্ট বলে দিল, আমার মেয়েকে পাঠাবো তখনই যখন তুমি পুরোপুরি দেশে ফিরে আসবে। পরে স্বামী দেশে এসে একটা সুপার শপ খুললো। বাইরে থেকে মনে হলো সংসার ভালো চলছে, কিন্তু ভেতর থেকে আগের মতোই অশান্তি। প্রতিদিন আমি দেখতাম ও দোকান থেকে ফেরার পথে আগে মায়ের কাছে যেত। আমি এতে কোনোদিন আপত্তি করিনি, কারণ সন্তান তো মায়ের কাছে প্রথমে যাবে। কিন্তু সমস্যা হতো যখন ও ঘরের ভিতর ফিরতো, তখন শাশুড়ি কানে কানে কি যেন বলতো, তবে ঘরে ঢুকে স্বামী আমার হাত পা বেঁধে মারধর শুরু করতো। তখন আমার বুঝতে দেরি হয়নি। আমার স্বামী ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে হয়তো আমার শাশুড়ি তার কানে এরকম মন্ত্র দিত যার শূন্য আমার স্বামী আমাকে মারতো। প্রতিদিন এভাবে চলতে থাকে, মাস চলতে থাকে। আমি আর তার এই অত্যাচার, এই মারধর সহ্য করতে পারতেছিলাম না। এভাবে বছরের পর বছর নির্যাতনের শিকার হতে হতে আমি ভেতর থেকে একেবারে ভেঙে পড়লাম। একসময় মানসিক শূন্যতা আমাকে ভুল পথে ঠেলে দিল। আমার শারীরিক নির্যাতন এরকম ভাবে পর্যায়ে যেত, যখন আমার স্বামী আমার কাছে শারীরিক চাহিদার জন্য চলে আসতো তখন পর্যন্ত সে আমাকে আমার বিভিন্ন অঙ্গে সিগারেটের দাগ দিত। আর ওইগুলা যে কি যন্ত্রণা ছিল ওটা আসলে আমি মুখে বলতে পারবো না। ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, এই অসহ্য নরক পশুর জীবন থেকে আমাকে তুমি নিয়ে নাও। কিন্তু আমার মৃত্যু এত সহজে ছিল না। কয়েকবার মরার জন্য চেষ্টাও করেছি, কিন্তু পারিনি। সন্তানদের মুখের দিকে তাকিয়ে ভেবেছিলাম আমি মারা গেলে তারা তো এতিম হয়ে যাবে, তারা তো মা হারা হয়ে যাবে। তাদের বাবার যে পরিস্থিতি, তাদের বাবা কখনো তাদেরকে দেখে রাখবে না, সেই ভয়ে কখনো মরতেও পারেনি। অনেক চেষ্টা করেছি, তারপরও পারিনি। এই দুনিয়াতে নারীদের সব থেকে বড় পিছু টান হচ্ছে তাদের সন্তান। সংসার জীবনে যদি স্বামী, শ্বশুর, শাশুড়ি খারাপও হয়, তাও তারা কিছু করতে পারে না যদি তাদের কুল জোরে সন্তান থাকে। আমি আমার সন্তানদের জন্য আমি কিছুই করতে পারিনি, কিন্তু ভাগ্যবশত শেষের দিকে আমি ভুল পথে পা দিলাম। আমি এই নরক পশুর জীবন থেকে বাঁচার জন্য আমি আমার একটা সুন্দর জীবন বেছে নিলাম, কিন্তু জানতাম না সেটাও আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। স্বামীর কাছ থেকে না পাওয়া আদর, সম্মান আর ভালোবাসা খুঁজে বেড়ালাম অন্যদের মাধ্যমে, আর তখনই আমি জড়িয়ে পড়লাম পরকীয়ায়। দুর্ভাগ্যবশত সেটা ঘটলো আমার স্বামীর আত্মীয়, তারই মামাতো ভাইয়ে, মানে আমার দেবরের সাথে। যখন আমার স্বামী আমাকে মারধর করে ঘর থেকে চলে যেত, তখন আমার দেবর এসে আমার যত্ন নিত, আমাকে অনেক সুন্দর সুন্দর কথা বলতো। তার ওই মিষ্টি কথায় তার ভালোবাসা আমি পড়ে গেলাম। সেও আমাকে অনেকটা ভালোবাসে। আমি জানি না যেই ভালোবাসাগুলো আমার স্বামীর থেকে পাওয়ার কথা, সেগুলো আমি আমার দেবরের কাছ থেকে পেতাম। আমি অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে এই পরকীয়ায় ঢুকে পড়ি।
কিন্তু আমার স্বামী যখন সেটা জানতে পারে তখন সে বলল আমাকে আর আমার দেবরকে পানি মেরে ফেলবে, প্রয়োজনে আমাকে জীবিত কবর দিবে, তাও সে কখনো এটা হতে দিবে না, কিন্তু সে কখনো আমাকে ভালোই বাসবে না। তারপর আমি সিদ্ধান্ত নিই আমি আমার প্রেমিকের সাথে পালিয়ে যাব, আমি আমার দেবরের সাথে অনেক দূরে চলে যাব। কি করবে সংসারে থেকে বলেন, যেখানে আমার কোনো সম্মান নাই, আমার কোনো মর্যাদা নাই, আমার কোনো চাহিদা নাই, কিচ্ছু নাই, সেই জায়গায় তো পড়ে থাকার আমার কোনো কথাই আসে না। তারপর আমি আমার দেবরের সাথে পালিয়ে যাই, পালিয়ে গিয়ে দূরে একটা সংসার জীবন শুরু করি। শুরুতে অনেকটা কষ্ট হয়েছিল, সমাজ আত্মীয় স্বজন কেউই মানতে পারিনি, অনেকে অনেক কটু কথা বলেছে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার জীবনের সুখটা আমাকে দেখতে হবে, আমি একটা অমানুষের জন্য আমার এই জীবনটা আমি শেষ করতে পারবো না। আমার সন্তানের জন্য আমার মায়া লাগে, কিন্তু কিচ্ছু করার নেই, সন্তানকে তারা দেয়নি আমার সাথে নিয়ে আসার জন্য। আমি মাঝে মধ্যে গিয়ে আমার সন্তানকে একটু একটু দেখে আসি, কিন্তু যখন আমি আমার সন্তানকে দেখতে যাই তখনও তাদের এই নির্মম কথা আর এই কুটুকাত কথা আমাকে গালিগালাজ শোনায়। আমার সন্তান আমাকে বলে, মা তুমি তো পরকীয়া করে চলে গেছো, তুমি তো ভালো মা না। কিন্তু আমি আমার সন্তানকে এই কথা বোঝাতে পারি না আমি কেন গেছি, আমি কি কারণে গেলাম। আমি জানি সমাজের চোখে এটা হয়তো আমার দোষ, কিন্তু সত্যি বলতে কি আমি কোনোদিনও চাইনি এই পথ বেছে নিতে। আমি শুধু চেয়েছিলাম একজন স্বামীর কাছ থেকে সামান্য ভালোবাসা, একটু সম্মান আর একটু নিরাপত্তা। সেটা না পাওয়ার কারণে আজ আমি হাজারো মানুষের চোখে অপরাধী হয়ে গেছি, অথচ আসল অপরাধী হয়তো আজও দিব্যি বেঁচে আছে, তাদের কোনো দোষই নেই। সমাজের চোখে নারীদের শরীরে দাগটা সবার আগে পড়ে। একটা পুরুষ যদি 10টা বিয়েও করে না, তার কোনো দোষ হয় না। সে যদি হাজার খারাপ কাজ করে তারপরও তার কোনো দোষ হয় না, ওই সব দোষ নারীর ঘাড়ে এসে। এই স্টোরিটা একটা আপু পাঠিয়েছে, জানি না এই আপুটা কাজটা কি ঠিক করছে কিনা, তবে আমার কাছে মনে হয় ঠিকই করেছে। এরকম স্বামীর থেকে না থাকাই অনেকটা ভালো।